পাকিস্তানের মাটিতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সেরা ৮ দলের এই টুর্নামেন্টের জন্য রোববার বেশ নাটকীয়তার সাথে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ১৫ সদস্যের দলে বড় খবর সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের না থাকা। এদিকে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণার পর থেকেই লিটন দাসের অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। আর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বলেন, রানের তীব্র খরায় ভুগছে লিটন দাস। তার আউটের ধরনগুলো মোটামুটি একই রকমের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও যেখানে বাংলাদেশ দল ৩০০-র কাছাকাছি রান করেছে, সেখানেও তিনি সুযোগটা কাজে লাগাতে পারেননি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এদিকে লিটন কুমার দাসের উপর আস্থার কথা জানিয়ে লিপু আরও বলেন, তার বাজে পারফরম্যান্সের পরও দল তার উপর আস্থা রেখেছিল। এজন্য তাকে সাদা বলের ক্রিকেটে অনেকগুলো ম্যাচ খেলানো হয়েছে। এরপরও সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। স্কোয়াডে জায়গা পাওয়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ক্রিকেটারদের বেশিরভাগ সময়ই আস্থার জায়গা থেকে সিলেক্ট করা হয়। মূলত লিটন দাসের কাছ থেকে সেই আস্থার জায়গাটি খুঁজে না পাওয়ায় বাদ পড়েছেন তিনি। অন্যদিকে লিটন দাসের বাদ পড়া অবশ্যই একটি বড় সিদ্ধান্ত। তবে বিসিবি মনে করে এই টুর্নামেন্টের জন্য তরুণদের উপর আস্থা রেখে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করাই শ্রেয়। এখন দেখার বিষয় দলটি নিজেদের পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দিতে পারে কিনা।